এই ওই ঢাকা থেকে ওরা আসতেছে তো, তুমি এক কাজ করো, এই জামা সালোয়ার বদলায় সুন্দর দেখে একটা শাড়ি পরো আর ভালো করে সাজা গুজা থাকো। কেন? তুমি কি আমাকে বিয়ে দিবা? ওরে আমার পাকলি রে, বিয়ে দিব না তো কি, হ্যাঁ বড় হয়েছিস না? হুম, আমি তোরে রাজপুত্র দেখে বিয়ে দিব। নানু, সেই রাজপুত্রটা কে শুনি? আছে আছে, ওই রাজকুমার যেমন সুন্দর তেমন শিক্ষিত, আবার বড় একটা ব্যাংকে অনেক বড় চাকরি করে। বুঝতে পারছি। কি বুঝতে পারছস? হ্যাঁ, তুই আবার কাউরে ভালোবাসস না তো? হুম, অনেকে আমাকে পছন্দ করতেই পারে, আমি বড় হয়েছি না। না, কেউ তোরে পছন্দ করতে পারবো না। আমি যারে পছন্দ করে দিব তারেই তোর বিয়ে করতে হবে। মা, রাস্তাঘাটে তো লোকজন জ্বালায় খাইতেছে, তুমি নাকি কই হয়েছে কি কাপড় টাপড় দিবা? লোকজন তো গেটের এখানে পড়ে রয়েছে সব। হ, প্রত্যেক বছরই তো দেই। এখন কখন আইব, কি করব? আই, ওগর একটা কল দে তো, কদ্দুর আছে? হ্যাঁ, এত করে কই আগে আয় আগে আয়, না একবারে টনটনায়া ওই চান্দাতে আসবে, আর কখন করব কখন দিব, কি যে একটা। হ্যালো, কিরে, তোদের কত দূর? আর এই নে মার সাথে কথা কও। হ্যালো তুহিন, এই রাখাতে কাপড় আনছস? এত দেরি হইতেছে কেন? হ্যালো মা। আরে রাস্তাঘাটের ব্যাপার, এমনি গাড়ি নষ্ট হয়ে গেছে। ইয়ে জায়গাটার ব্যাপার না, তোমার বৌমাল্যের কথা কও, এগুলো আমি জানি না, কথা কও। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জাকাতে কাপড় আনছো? আর কত দেরি তোমার গো? আম্মা জাকাতের কাপড় নিয়ে আসছি, আপনি কোনো চিন্তা করেন না। এই মানুষজন তো জ্বালায় খাইতেছে, তোরা কত দূর? এই তো আমরা কাছাকাছি চলে আসছি আম্মা, আর জাকাতের কাপড় আমাদের সাথেই আছে, আপনি দিতে পারবেন, অসুবিধা নাই, আমরা চলে আসতেছি। আম্মা, দাদি ফোন দিছে, আমার একটু দাও না, আমি কতদিন দাদির সাথে কথা বলি না, দাদিরে দেখি না, একটু কথা বলি দাও। এই চুপ চুপ থাক, বাসায় গিয়ে কথা কবি দাদির লগে, কথা। তুমি কথা করতো। আপা, আপনার সমস্যা কি কোন তো? আপনি কথা কথা হলে ধমকান কে? একটা জায়গা চাইতেছি আনন্দ ফুর্তি করতে, হন আমরা আনন্দ করবো। আপনি যদি এরকম ধমকানি থাকেন তখন কি ভালো লাগবে? এই ছোট বউ তুমি চুপ করো তো। হ্যালো, কে চুপ করবো? হ্যাঁ, কারে কইতেছো? আম্মা কেউ না, এই তো আমরা কাছাকাছি চলে আসছি, এই যে চলে আসতেছি আম্মা, রাখি। আচ্ছা ঠিক আছে, আসো তাইলে। তুই খারাপ আছিস কেন? হ্যাঁ, যা। ওই রিফাত, মা, তুই আজকে অফিসে যাস না? আজকে তো অফিস বন্ধ মা। ও, ভুলে গেছিলাম। আর এক কাজ কর, ওরা যে কদিন আছে তুই এই বাড়িতেই থাক। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখা যাবো নি। দেখি দূর আসছে একটু আনে। চল না, চলো চলো চল। আয়। কামটা করছে কে? যেই কামটা করছে খুব খারাপ করছে কিন্তু। এই পিছন দিক দিয়ে গন্ধ আসতেছে। এই বেয়াদব ছিল, একটা চড় মেরে দাঁত ফলাই দিবে। আমার হালি ফেলে দিছে, কারণ গন্ধটা ওইখান থেকেই আসতেছে। থাপ্পড় দেবে একটা ধরে। আলিফ ভাই, আপনি এই কাজটা করছেন? তুমি করছো, আমি করছি? ও বুঝছি, তার মানে বড় ভাবি করছে কাজটা। একদম ফালতু কথা বলবা না। এই তোমার না বলছি আমি আসবো না? আরে বাবা, এটার সিম্পল একটা বিষয়, প্রাকৃতিক বিষয়টা ইস্যু করে তো কিছু হতেই পারে। বাট গাড়ির মধ্যে কেন ভাইয়া? শখ, জানালাটা খুলে দেয়। হ্যাঁ, জানলাগুলো জানালা খুলে দেয়। জানালা খুলে দাও তো।
আব্বা একটু সাইডে থামতে হইব, আমার একটু ধরছে, আমার একটু নামতে হইব। কিসের নামতে হবে ওই জায়গায়? একবারে বাসা কে করবি? চলে এসি, এক কোনো থামতে নেই, যাও চলে যাও। আর আমার পেটটা ফাইটা যাইতেছে প্রেসারে। আচ্ছা একটু থামানো যায় না? ও ইস্যুটা করে নেই, আমিও সামনে বসি, এখানে বসতে পারতেছি না। আব্বা একটু সাইডে দাঁড়া করো না। একবারে বাসা কে করবো তাইলে তো হলো। আরে থাক না, আব্বা আচ্ছা বুঝলাম না, এটা তোমার কেমন কথা? মানে ওর জোরছে এখন। খুব অমানবিক একটা কাজ। ড্রাইভার ভাই একটু গাড়িটা সাইড করেন তো। একদম সবটা তো আমি কি দেখে দিই স্টেশন নিয়ে এলো রাস্তাঘাটে ঘুরে। রিফাত, হ্যাঁ মা। বাপ, এই একলা একলা ওইখানে এত কষ্ট করস ওই বাড়িতে, আমি এখানে একলা একলা থাকি, এত বড় বাড়ি ঘর দুয়ার, তুই এখানে চলে আয়। চলে আসুন, কইলে আর চলে আসলাম। আমি এই রাজপ্রাসাদে থাকতে পারুম না, আমার ওই ভাঙা টিনের ঘরই ভালো আছে। আর আমি এখানে চলে আসলে ওই বাড়িকে দেখবো, আমার গরু ছাগল হাঁস মুরগি এগুলো দেখাশোনা করি, কৃষিকাজ করি, আমার কাজ করে দেবো। আর এই বাসায় থাকলে যদি তোমার পোলা শুনে তুহিন, তাহলে খবর আছে কিন্তু। আমি তো হিন্দ্র কমু, দেখ তোর এইসব তুই সামলায় নে বাবা, আমি পারুম না এইসব পাহারা দিতে, একলা একলা এত বড় বাড়ি, আমি আর মুকুলির মায় থাকি, হেরো তো আজকে এই উছিলা, কালকে ওই উছিলা, এই তো 7 দিন ধরে আসতেছে না, আমার যে কি কষ্ট কে বুঝবো। তাহলে তুমি আমার খবর দিব না কাউরে দিয়া? আমি তো তোমার এসে খাজ মতো তো করতে পারতাম, তোমার নিজের কাজগুলো তো আমি করে দিতে পারতাম। আমি দিনে থাকতাম এখানে, রাতে আমার বাড়িতে থাকতাম, খবরও তো কারোতে পাঠাও না। আমি তো জানি যে তুমি ভালো আছো। হয়ে গেছে। আর কি সামনে বসবি? আচ্ছা ঠিক আছে, সামনে বস। তুই ওদের না ওদের চয়েস আছে গেটা দিয়া। আগে জানলে না আমি আসতামই না। তোমার এবার এখানে কি হলো তাই তো বুঝলাম না। দেখতেছো না কষ্ট করে এই যে পিছনে বসে আছে, এসির বাতাস লাগতেছে। আমি বাড়ির বড় বউ, আমাকে বসতে হয়েছে পিছনে, হ্যাঁ, আর সামনে যে নবাবের মতো বিয়াদবরা বসে আছে, দেখো না কোনো রেসপেক্ট আছে আমার? আপনার পিছে বসে অভ্যাস আছে কিনা নাই সেটা আমার জানার দরকার নেই। আমার পিছে বসে অভ্যাস নেই। আমি হলাম এই ঘরে সবার ছোট, আমার সবাই অনেক আদর করে। কেন করে? কারণ আলবি হইলো এই ঘরে সবার ছোট ছেলে, আর ছোট ছেলের বউ হিসেবে তো আমার আদর করবই। খালি একদিন আব্বা আমার জামাইটা মাইরা একেবারে কোমরটা ফাড়াই দিছিল। ছোট বউ, তুমি একটু চুপ করবা? আমার বলতে দাও না, কিছু মানুষ বলতে পছন্দ করে, তাদের থামাইতে নাই, বলতে দাও। ভাবি, আপনার বেশি সমস্যা হলে আপনি সামনে আসেন না, আমি পিছনে যাই। হ্যাঁ, আমি সামনে যাই আর তুমি আসো, আমার জামাইয়ের পাশে বসো, আসো। হ্যাঁ, তাতে সমস্যা কি হয়েছে? আর শেষের ভাইয়া তো আমার বড় ভাই হয়, আমি তার ছোট বোন, ভাই বোন একসাথে বসবো, কি সমস্যা? এখনো তোমার ভাই না, তোমার ভাসুর। আচ্ছা সিম্পল একটা বিষয় নিয়ে এত সিরিয়াস হওয়ার তো কিছু নাই, ও তো বোনের মতোই তো। আর তোমার যদি এখানে প্রবলেম হয় তুমি সামনে যাও। এত কথা বললো না তো, মাথা ব্যথা করতেছে, মাথা দিয়ে। এই এত কথা বলস কেন তোরা? থাপটা কিন্তু দাঁতগুলো ফালাই দেবো, বেদব গুলা দেখতেছে বাবার সামনে বসে রয়েছে, তারপরে কথা কইতেছে অসভ্য গুলা। কি পোলাপান এগুলা? অসভ্যের মতো কথা কইতে থাকে। আচ্ছা এখন তুমি থামো, আমরা একটু বেড়াইতে যাচ্ছি বাড়িতে, এর মধ্যে তুমি দাঁত ফেলতে চাচ্ছ? তুমিও না। দেখতেছো তো যে কিভাবে বেদবের মতো কথা বলতেছে, সামনে আমি বসে রয়েছে, খেয়ালই করেন এগুলা। ওই যে চলে আসছে ডান দিকে গেলে বাড়িটা। মা গাড়ি আছে? হ্যাঁ, আল্লাহ, আয় বলছি, আয় বস। আয় বলছি। আমার জান, আমার জান ময়না পাখি, চাচু কেমন আছো? আসো মা আসো। আরে আইসো, এসে সালাম লাগবো না? ওরে আমার জান, আমার সোনা মানিক গুলা কত কষ্ট করে আসছে। হ্যাঁ রে মা, আমার মা। ওরে বাবা, সব রাজকুমাররা মারে। আরে না না না, করবো করবো, আসো আসো সকলে। আচ্ছা অসুবিধা হয়নি তো কোনো? আয়ো ভিতরে আয়ো মাগো, কত কষ্ট হয়েছে রাস্তায়, আহারে আসো আসো আসো। আসো। আল্লাহ, ও মাই
আলতি এত সুন্দর আমার শ্বশুর বাড়ি, আমি জীবনে ওইখান থেকে যাও। চলো তোমার উপরে দূরে নিয়ে দেখাই। আল্লাহ করে দেই আমার এতক্ষণ জার্নি করে কই ঘাত থাকতেছ দাদি আমি করে দিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও যাও। আম্মা, এবার কিন্তু আমরা জাকাতের কাপড় অনেক বেশি আনতে পারি নাই। দাদি, এবার তো শাড়ি বেশি আনতে পারি নাই, সামনের বার বাজেট বাড়াই নিয়ে আসবো না। বাড়াইও ভাই, বাড়াইও। আমি বাইচা থাকতে যেন সব দিয়া যাইতে পারি, খবরে দিতে পারলে অনেক শান্তি লাগে। হ্যাঁ ঠিক কথা কইছ। তোমার এই 10 বছর ধরে আমি মনের কথা শুনতে শুনতে এলাম, এই পর্যন্ত তো বললাম আমার ব্যবসার অবস্থা ভালো না, এটা বুঝো না? কইছ শুনছি, সময় হলে পাইবা। আচ্ছা, তোমার যে ব্যবসা মন্দা যাচ্ছে এটা আম্মাকে বলে লাভ কি? তোমার যেটা জাকাত দেওয়ার নিয়ম সেটা তো তোমাকে দিতেই হবে। আর এইসব জাকাত তুমি কাকে দিবা? গরিব আত্মীয় স্বজন আর গ্রামের গরিব লোকদের মধ্যে, সেটাই তো। তুমি এত কথা কও কি কারণে? এই যে আসার পর থেকে এরে দাও ওরে দাও উমুকরে দিয়ে দাও তুমুক দাও, মানেটা কি? আমার জানা আছে না আমি কারে দিব না? এত পেঁচাল পারোকে তোমরা? আসার পর থেকে মাথাটা নষ্ট করে ফেলাইছো। রাখো তো, চুপ থাকো, অনেক কথা কও। কারে দিবি জানি না, তয় আপন মানুষদের হক আগে। তো চোখের সামনে তোর অভাবী ভাইটা আছে, তার দেবো, একটু দেখিস তুই। দেখতে তোর কম দেখি না মা, সারা জীবনে তো দেখে এলাম, এখনো দেখে যাচ্ছি। আর মাইয়াটারে তো নাকি পড়ালেখা করেতেছে না, তুমি এইভাবে কথা কওকে? কোনটা না দেখলাম আমি? বিয়ের কথাটা আবার বললো না। এই কার বিয়া? কে বিয়া করছে? হ্যাঁ, কার বিয়ে হয়েছে? না মা, বিয়ে না, ওই বাসার বিষয়ে কথা বললাম। দাদি আমি একটু উপরে যাই। শোন আলিফ, ওই যে গাড়িতে জাকাতের কিছু কাপড় আলাদা করে রাখা আছে, নিয়ে আয় বাবা, যা। ওকে। আম্মা, ওই যে বাড়ির কাজের লোকদের জন্য আলাদা করে কয়টা জাকাতের কাপড় নিয়ে আসছি, আপনি দেখেন। তুই এনে খাবে চুপ কেন? যা, তুই তো এতদিন পরে বাড়ি পেয়েছে, যা ঘুরা তো বাড়ি পেয়ে যা। এই সবাই দাঁড়া, মামি যাই। যাও যাও, নিজের বাড়িতে যাও। মাইয়াডা ঢাকা গেল, তোরা দূর দূর করস, এই বাড়িতেও জায়গা নাই, কই যাইব মায়ের? আমি তাহলে উপরে গেলাম। আচ্ছা, এই যে আম্মা, আম্মাকে একটু দাও না, আম্মা একটু দেখুক। এই যে বাড়ির কাজের লোকদের জন্য এই কাপড়গুলো নিয়ে আসছি। সুন্দর, অনেক সুন্দর। মা, এখানে 20,000 টাকা আছে, এটা তুমি তোমার মন মতো টাকা পয়সা যারে দেওয়ার দিয়ে দিও। আলহামদুলিল্লাহ। বাবা, জাকাত নিয়া এই কিপটামি করতে হয় না, তোমার যতটুকু দেওয়ার হুকুম হয়েছে সেইটা পুরাপুরি তোমার দিতে হবে, আদায় করতে হবে। আচ্ছা মা, জাকাত কি সবাইকে কড়াই ঘন্টা দেয়, হিসাব করে দেয়? হ্যাঁ না, সবাই দেয় না, কিন্তু দেওয়া উচিত। আমার কি মনে হয় জানো, তুমিও সঠিকভাবে তোমার জাকাতটা হিসাব করে দাও না। এই তুমি এত বেশি কথা কাউকে আইসি 2 দিনের জন্য বেড়ানো লাগে, এই জায়গায় পার্সোনাল কথা তুমি আলাপ আলোচনা শুরু করছো। আর জাকাতকে সবাই হিসাব করে দেয় নাকি? হ্যাঁ, আমার যেমনি খুশি আমি অমনি দেবো, এত সমস্যা কিসের? জি না বাবা, যা খুশি সেইটা দিলে তো হবে না, জাকাতের একটা হিসাব আছে, সেই হিসাব মতো তোমাকে পাই পাই বুঝাই দিতে হবে, বুঝছো? খামাখা তুমি বৌমার লগে রাগারাগি করতেছো। সব বিষয় নিয়ে তো মাথা কামকে। শহরে তো আমার মানুষজন নাই, আশ্চর্য তো, অত টাকা পয়সা দিতে দেবো না, সবকে আমি গ্রামে দিলাম নাকি? আচ্ছা থাক বাবা, খেপিস না, তোর যার ইচ্ছা তারই দিস। আম্মা, কাপড়গুলা দেখেন, আমি আপনাকে দেখাই। এই যে আমাদের যেটা রান্না বাড়া করে না, এটা তার জন্য। আর এই যে বাড়ি পরিষ্কার করে যে লোকটা আছে না কাজের, এই যে তার বউরে দিবেন এইটা।
আর ওই যে পাশের বাড়িতে ওই যে মিনার মা, কত দুঃখী মহিলাটা, এত মায়া লাগে। সবার জন্য না, বাড়ির আশেপাশে এই সবার জন্য আমি একটা একটা করে নিয়ে আসছি। আর গাড়িতে আছে মনে করেন 100 খানেক শাড়ি। আপনি মন মতো যারে ইচ্ছা তারে দিবেন। আচ্ছা আচ্ছা মা, চলেন আমরা যাই, কাপড় টাপড় বিলাই, অনেক মানুষ দেখছি বাড়ির সামনে। আই কে রে? বাহ, তোর তো খুব সুন্দর লাগতেছে। এত সুন্দর করে সাজুগুজু করছিস, বাইরে দিয়ে যেতেছিস নিশ্চয়ই। কেমন আছিস তুই? অনেকদিন পর তোমাকে দেখলাম ভাইয়া। তোর সেই ছোটবেলায় দেখছি, কত বড় হয়ে গেছিস তুই। আর তুই আমার দেখবি কিভাবে? তুই তো বিদেশে পড়ে থাকস। আচ্ছা, ফুপু আসলো না? ফুপু কেমন আছে? আসলে আম্মুর শরীরটা ভালো না তো, আর আব্বু বিজনেস নিয়ে একটু বিজি। আব্বুর শরীরটাও ইদানিং একটু খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, ফুপার ব্যবসা কেমন চলতেছে? আগের চেয়ে খারাপ। নতুন আইন পাশ হয়েছে ভাইয়া, বিদেশে বিজনেস করাটা এখন একটু টাফ হয়ে গেছে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি ফুপার সাথে মিলে ব্যবসা করব, কিন্তু আমার কপালটা দেখ, ব্যাংকে চাকরি হয়ে গেল। ওমা, খারাপ কি? ব্যাংকের চাকরি তো সম্মানের। তা ঠিক। তোমার মুখটা তো শুকনা লাগতেছে কেন ভাইয়া? আর রমজান মাস রোজা রাখলে মুক্তি একটু শুকাবে, এটাই তো রহমত। আর ইফতারির পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঈশান আর অরিন কই? ওরা কালকে ঢাকায় শপিং করতে গেছে, কিন্তু একটু পরে চলে আসবে। আচ্ছা, ঈশান এখন কি করতেছে? আব্বুর বিজনেস দেখতেছে। ভালো। ভাইয়া, তোমাকে একটা কথা বলি। বল না। নানু কিন্তু একটা পাগলামি করতেছে। কি পাগলামি করতেছে? নানু খুব এক্সাইটেড, একটা রাজপুত্রের সাথে নাকি আমাকে বিয়ে দিবে। ও তাই নাকি? তো রাজপুত্রটা কে? বলবো না। বাহ, কত অনেক সুন্দর হয়ে গেছে। বিদেশে বড় হয়েছে তো, খুব স্মার্ট। এই যান না, এটা এই আপনি আসেন, বাচ্চাটাকে নিয়ে সেই কখন থেকে কষ্ট করতেছেন। আম্মা এই যে। আম্মা, এই শাড়ি কিন্তু প্রায় 100 খানিক নিয়ে আসছি, গাড়িতে কিন্তু অনেক আছে। আপনি একেবারে মন খুলে দিতে পারবেন যাকে যাকে ইচ্ছা করে। হ্যাঁ, আল্লাহ ভরসা, যতদিন আল্লাহ হায়াত রাখছে দিতে চাই। অনেক শান্তি লাগে ওদেরকে দিলে। আসো। ওয়াও, এত সুন্দর বাড়ি, পুরা রাজপ্রাসাদের মতো। আমার তো অনেক ভালো লাগতেছে। এই, তুই না কইছিলি তোরা ফকিরনি, এত সুন্দর বাড়ি থাকতে ঢাকা শহরে গিয়ে পুরা থাকস। আমি ঘুমাইতে পারি না, কত কষ্ট হয় আমার। আব্বা এত সুন্দর বাড়ি বানাইছে। শোনো, এই বাড়ি আব্বার না। তুমি তো ভাবতেছো আব্বা বানাইছে, এই বাড়ি আসলে আমার দাদার। আব্বা কিছু টাকা পয়সা খরচ করে একটু গাড়ে নতুন রং চুম করাইছে, সুন্দর করছে আর কি। কিন্তু আব্বা এখন আবার এই বাড়ি তার ভাই বোন যারা আছে সবাই ভাগ করে দিতে চায়। আব্বা অনেক সেলফিশ। তো যাই কো, দাদি কিন্তু এনে থেকে পুরা রাজরানীর মতো আছে, তাই না? হ্যাঁ, রাজধানীর মতো আছে। তুমি কিছু জানোই না, দাদিরে মাসে কয় হাজার টাকা দেয় জানো? মাত্র 5,000 টাকা দেয়।
এটা দিয়েই তার 6 মাস চলতে হয়। কি কো মাত্র 5,000 টাকা দাও? 5,000 টাকা দিয়ে বেচারি ওষুধ কিনবো না ভাত খাইবো? ভাতই খায় কেমনে? কষ্ট হয়, কিন্তু বুঝই তো আমার বাপের ওই যে শান শওকত আছে। না, এটা লয়ে প্রতিবাদ করতে হইব। আচ্ছা আলবি, তোমার দাদা কি জমিদার ছিল? না, আমার দাদা জমিদার ছিল না, কিন্তু আমার বাবার দাদারা আবার জমিদার ছিল। এই যে ফার্নিচার এগুলা যা যা দেখতেছো, এগুলা ম্যাক্সিমামই আমার বাবার দাদার এবং তাদের দাদার পরদাদাদের। দ্যাটস দ্য পয়েন্ট। এখন আমি আমার আব্বারে কইতে পারবো আমি জমিদার বাড়ির নাতনি বিয়ে করে ফেলাইছি, আব্বারে যে কোনো সময় আনতে পারবো। কে আলবি? তোদের তো আমি খুঁজতেছি, তোরা ছাদে কি করস? আরে আলিম ভাই, আজকে তো আমি মহা খুশি। আপনারা যে উচ্চ বংশীয় লোক সেটা তো আমি জানতামই না। আমি তো আজকে ধন্য আলবিরে বিয়ে করতে পারছি। শোনো, এই উচ্চ বংশ নিম্ন বংশ এগুলো আমি বিশ্বাস করি না। আমরা সবাই আল্লাহর সৃষ্টি, তাই না? সবাই আমরা সমান। হ্যাঁ ভাই, আপনি একেবারে ঠিক কইছেন। আসলেই তো আমরা সবাই আল্লাহর সৃষ্টি না, উচ্চ বংশ নিম্ন বংশ এগুলো কিছু নাই। কিন্তু আমার আব্বা আবার একটু কেমন জানি, সবারই খারাপ চোখে দেখে। আরে দূর এসব কথা রাখো তো, এখানে আসছি একটু আনন্দ ফুর্তি করতে, আর তোমরা কি নিয়ে এত পেঁচাল করতেছো? এত সুন্দর একটা আবহাওয়া, আমার কাছে মনে হচ্ছে আমরা যদি বারবিকিউ করি জিনিসটা একদম জমা যাবো। চলো আমরা আব্বার কাছে টাকা নিয়ে বারবিকিউ প্ল্যান করি রাতে। করা যায়। আলিফ ভাই, আপনি একা কেন? শখ কই? ভাবি কই? শখ ওদের বাড়িতে গেছে। ওদের বাড়ি গেছে কেন? শখে বাড়িতে থাকে না? ওদের বাড়ি আবার কোনটা? আগে বাড়িতে থাকতো, কিন্তু আব্বা এখন আর ওদের থাকতে দেয় না। আব্বা তো ভীষণ পাজি। দাঁড়া, এই লোকের একটা ব্যবস্থা করতেছি আমি। আল্লাহ রে, অনু তুমি আবার কই যাইতাছো বেজার লাগাইতে? আব্বার কাছ থেকে টাকা নিয়ে বারবিকিউ করতে হইব। আরে অনু, কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? খুবই ভালো আছে। তা ফুলের সাথে যা শুরু করছিস, প্রেমে টেমে পড়ছিস নাকি? হ্যাঁ, লক্ষণ কি? আরে ধুরো ভাইয়া, এমন কিছুই না। আমরা কাজিনরা একসাথে অনেকদিন পর হইছি না, এই জন্য আমার অনেক ভালো লাগতেছে। আর তুমি তো একদম একই রকম আছো, একটু চেঞ্জ হও নাই। শোন, চেঞ্জ আমি হই নাই, চেঞ্জ তোরা হয়ে গেছিস। এই যে এত বছর ধরে বিদেশে থাকিস, একবার তো খোঁজ খবর নেস নাই। একটা তো ফোন করে বলা যেত, ভাই কেমন আছো, কেমন আছি, আসার বিষয় কি? আচ্ছা বাদে, এই ঈশান আর অরিন কোথায়? ওরা দুজন গতকাল ঢাকায় শপিং করতে গেছে ভাইয়া, এই তো চলে আসবে। এই যে তুই আসছিস, ঈশান আসছে, অরিন আসছে, খুবই ভালো লাগতেছে। বাদ পালোকে ফুপু আর ফুপু, এই দুইটা মানুষ যদি আসতো তাহলে এটাকে আরো মজার হতো না? এটা একটা কাজ করলো তারা। কি করবে বলো ভাইয়া, আম্মুর শরীরটা ভালো না, আর আব্বু বিজনেস নিয়ে একটু বিজি, তাই চেষ্টা করছে কিন্তু আসতে পারলো না। তোরা 3 ভাই বোন যে আসছিস তাতে আমি খুশি হয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে এত বছর পর বিদেশ থেকে আসলি, গিফট কই? মানে অন্ততপক্ষে চকলেট তো আনতে পারতি, এত তো বুড়ো হয়ে যায়নি। আরে ভাইয়া আনছি তো, সবার জন্য চকলেট নিয়ে আসছি। কি যে চকলেট নিয়ে আসছিস! এই যে কি অবস্থা ভাই? চলে আসছিস, কেমন আছিস? আর কেমন আছে, ও তোমার জীবন তেজপাতা করে দিচ্ছে। তার ঈদের শপিং আর শেষ হয় না, বন্ধু বান্ধব নিয়ে পিকনিকে যাবে তো। সো এই আমার মানে জিন্দিগিটা তামা তামা করে দিচ্ছে এই কয়দিন। আমি একা শপিং করি, তুমি করো নাই? ভাইয়া আমার জন্য যে লিপস্টিকটা আনতে বলছিলাম, আনছো তো? অনেক খুঁজছি, পাই নাই। ধুর, তুমি এটা কোনো কাজ করলা ভাইয়া? টেনশন করো না আপু, ভাইয়া পুরা শপিং মল ঘুরতে ঘুরতে মানে তোমার কথা পুরো ভুলেই গেছে। কিন্তু আমি কিন্তু ভুলি নাই, আমি তোর জন্য একটা লিপস্টিক নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তোর তো লিপস্টিকের গল্প শেষ হয়েছে, তো এবার আমি একটু কথা বলি। ঈশান, তুই যে আমাদের বাড়িতে গেলি, এরপর কিন্তু আর আসলি না। আমার কিন্তু মনে হয় বিষয়টা তুই রাগ করছিস। দেখ, ডাইনিং টেবিলে যেটা হয়েছে সেটার জন্য তো আমি সরি বলছি, মেজাজ টেজাজ খারাপ ছিল না, তোর কাছে সরি বলছি, টোটাল বিষয়টা ভেঙে বলছি। তারপর তুই যদি রাগ করে আমাদের বাড়িতে না যাস, বিষয়টা কিন্তু আমি শুনে আমি খুব মাইন্ড করলাম। আরে ভাই তুমি আছো, তোমার তাহলে আমরা ওইসব মনে আছে নাকি মাথায়? ওরা শোন, আম্মা ফোন দিছিল, বলছে হচ্ছে শখরে 10,000 টাকা দিতে, বুঝছিস, দিয়ে দিস। আর হচ্ছে কি আমি শখের জন্য একটা গিফট কিনছি, এটা একটু শখরে দিয়ে দিবি, ঠিক আছে? ওকে চল। শিশির, এই চলো না ওইদিকে একটা ছবি তুলতে যাবো। আরে ভাবি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? এই তো আছে। যাক, দুইজনে একসাথে পায় ভালো হয়েছে। ভাবি, এই যে এই গিফটটা আমি আপনার জন্য কিনছি, আর হচ্ছে কি ভাই এটা তোমার জন্য। আরে প্লিজ 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 প্লিজ, সেটা আবার? না না না। তুই আমার ছোট, আমি তোর গিফট। আরে ছোট বড় আর কি আছে? লজ্জা ফেলা দিলেন, এটা কেমন কথা হলো? যাক, তবুও থ্যাঙ্কস।
দেখি আগে, দেখে যদি পছন্দ হয় তাহলে তোমাকে থ্যাঙ্কসটা জানাবো। আচ্ছা তোরা দূর থেকে আসছিস, ফ্রেশ ট্রেশ সজা, এই যাও তোমার ফ্রেশ ট্রেশ, হ্যাঁ। মানুষ হলো না। আচ্ছা তোমার কি মাথার সমস্যা আছে? একটা মানুষ তোমাকে কিছু গিফট করছে, তুমি তাকে থ্যাঙ্কস দেবে, এইটা তো একটা ম্যানার, তাই না? তুমি জিনিসপত্র দেখে কি আছে না আছে সেটা দেখার পর থ্যাঙ্কস দিবে, এই শিক্ষাটা কোথা থেকে পাইছো তুমি? বুঝাই তো গেছে, এখানে ওই কাপড় চোপড় হাবি জাবি ছাড়া আর কি আছে? এই আমারে কি ফকির পাইছে যে জাকাতের কাপড় দিবে? এত বছর পর বিদেশ থেকে আসছে, দামি কিছু তো আনতে পারতো। আচ্ছা একটা ফোনও তো আনতে পারতো তোমার জন্য, নাকি? না না, তোমার কে ফকির বলবে? তুমি তো জমিদারের নাতি, চৌধুরী বংশের মাইয়া, তুমি তো আরো কত কি। হ্যাঁ, তোমার জন্য অনেক কিছু আনতে হবে, নাহলে তোমার ম্যানারটা নষ্ট হয়ে যাবে, তোমার একদম ক্রেডিট নষ্ট হয়ে যাবে। একটা থ্যাঙ্কস দিতে গেলে এত কিছু চিন্তা করতে হয় না, বুঝতে পারছো? হ্যাঁ, আমি খুব খারাপ, আমি সবার কাছে খারাপ, আমি সত্যি কথা বলি তো, এর জন্য আমি অনেক খারাপ। ঠিক আছে, বাদ দাও। এখন আমাকে বলো তো, তোমাদের জমি আসলে কত বিঘা? আমাদের জমি কত বিঘা সেটা তোমার দরকারটা কি জানা? হ্যাঁ, এটা আমি নিজেও জানি না যে আসলে আমাদের জমি কতটুকু আছে। এতটুকু বলতে পারি, তোমার 14 গোষ্ঠীর ভিতরে যতগুলো জমি আছে না, তার থেকে বেশি জমি আমাদের আছে, বাট সঠিক পরিমাপটা আমি জানি না। এইটা কেমন কথা? সঠিক হিসাব তোমাকে জানতে হবে। তোমার আরো ছোট 2টা ভাই আছে, হ্যাঁ? তুমি কি কিছু বুঝো না? বোকা তুমি। হ্যাঁ, আমি তো আসলেই বোকা। বোকা না হলে তোমার মতো একটা মানুষের সাথে সংসারটা কিভাবে করতেছি? আচ্ছা বাবা, একটা জিনিস সিম্পল বোঝো না কিসের জন্য? আমরা এখানে বেড়াতে আসছি, আনন্দ ফুর্তি করতে আসছি, কাজিনরা আসি, সবাই মজা করবো, ফুর্তি করবো। তুমি এটা বলতে জমি জায়গা নিয়ে কেন আছো? বাবা তো এখনো জীবিত আছে, এই বিষয়টা তো, হিসাবটা তো বাবা জানে, দাদা আছে, চাচারা আছে, হিসাব তারা বুঝবে। এখানে আমাদের কাজটা কি? তাহলে বাড়িটার কি হবে? বাড়িটা কি হবে মানে কি? বাড়িটা জীর্ণ শীর্ণ ছিল, বাবা মেরামত করছে, খরচপাতি করছে, সম্মান ফেরত নিয়ে আসে, এখন তো একটা রাজকীয় বাড়ি, সে তো বাবা করছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। বুঝলাম। তাহলে ওই বাড়িটা আব্বার, আব্বা মারা যাওয়ার পর আমরা পাবো, কিন্তু বাকি জমির কি হবে? আচ্ছা তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমরা এখানে ঈদে আসি বেড়াতে, সম্পত্তি ভাগাভাগি করতে তো আসি নাই। তোমার কুবুদ্ধিতে না আমি 2.5 লাখ টাকা সরায়া নিজে খুব লজ্জায় আছি, বিবেকের কাছে আছি, ধরা তো পড়ছি, চোর সাথে। আর কি চাও তুমি? হ্যাঁ, আমার লাভটাকে হেল করে দিতে চাও? যত সব, একটু ঘুরো ফেরো, খাও দাও, অসুবিধা কোথায় আছে? সেখানে জমি কোথায় কি আছে, কোথায় কোন প্রপার্টি আছে? শোনো, এখনো বলতেছি এইসব বাদ দাও। তার চেয়ে এক কাজ করি, চলো বাজারে যাই, জেলাপি খাই। তোমার পেটের ভিতরে তো জেলাপি পেঁয়াজ, এই পেঁয়াজ তো আমি খেতে পারবো না, বাজারে গিয়ে টেস্ট খাই, চলো। তোমার জেলাপি তুমি খাও, আমি যাবো না। হ্যাঁ, 24টা ঘন্টা তো জেলাপি খাওয়াচ্ছ, আমি তো সেই জেলাপি প্যাচ থেকে বেরোতে পারতেছি না। ফালতু মেয়ে, একটা জীবনে পাপ করছিলাম দেখে তোর মতো বউ উঠছে। তোমরা সকলে আসছো, আমার যে কি খুশি লাগতেছে, আল্লাহর কাছে লাখ শুকর গুজার করতেছি যে সবাই একসঙ্গে ইফতার করতে পারলাম। আজকে শুধু আমার মেয়েটা কাছে নাই, মেয়ে জামাই ওরা থাকলে আরও আনন্দটা বাইরে যেত আমাদের। এই রমজান আমাদের আল্লাহ কিসমতে দিছেন। ভাই, হ্যাঁ, সব রোজা করছো তো আল্লাহর রহমতে? আলহামদুলিল্লাহ। মা, আজকে যে আমার কি আনন্দ লাগতেছে তোমরা আমি বুঝাইতে পারবো না। আমি অনেকদিন অপেক্ষা করছি যে আমরা সবাই একত্রে মিলে একই টেবিলে বসে এই যে আজকে ইফতারি খাবো, এটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করছি মা। না, এই রোজা তো আমাদের জন্য সব মুসলমানদের একটা ফরজ। হ্যাঁ, সবাই রোজা রাখবে। এই তো এত খাওয়া টাওয়া সামনে রেখে আমরা, আল্লাহ পাক অনেক খুশি হয় যে দেখো আমার বান্দা, হ্যাঁ, এত খাওয়া আছে কিন্তু লোভ করতেছে না, আমার হুকুম পালন করতেছে। আর এই যে যারা না খেয়ে থাকে, গরিব মানুষ কত কষ্ট পায়, সেইটাও আমরা বুঝি না। না খেয়ে থাকলে তোমরা সকলে আত্মীয় স্বজন যারা আছে গরিব, তাদের খবর নিবা, তাদেরকে একসাথে নিয়ে ইফতার করার চেষ্টা করবা। বাবু, রোজা সব করছো? হ্যাঁ জি দাদি, মানে আম্মা, ও সব রোজা রাখতে পারে নাই, কয়টা ভাঙছে। আসলে খিদা সহ্য করতে পারে না, তো খাবারের গন্ধ নাকে আসলেই না রোজা ভেঙে ফেলে। এটা তো ঠিক না। প্রত্যেক মুসলমানের জন্য, যারা সুস্থ আছে, সক্ষম, সাবালক, তাদের জন্য এটা ফরজ। হ্যাঁ, এটা সবার পালন করতে হবে, অসুস্থ না হলে সবাই এটা মানতে হবে, কেমন? এবং আল্লাহর এত রহমত, দেখো আল্লাহ আমাদেরকে পরীক্ষা দিচ্ছেন, এইটা আমরা আল্লাহর সে পরীক্ষা যে এত খাওয়া সামনে থাকে কিন্তু আমরা ধৈর্য ধরে থাকি।
যে কখন আজান হবে, সময় শেষ হবে, তারপরে আমরা মুখে দিব আল্লাহর এইসব খাওয়া নেয়ামত। এটা আল্লাহ অনেক খুশি হয়। হ্যাঁ, এরকম করবা না কেমন? আমরা আল্লাহর রহমতে সবাই 30টা রোজা শেষ করলাম। কালকে ঈদ, দাদির সাথে সবাই আমরা ঈদ করব। কি যে আনন্দ লাগছে আমার। আমি মরে গেল তোরা সকলে একসঙ্গে এসে এখানে সবাইকে নিয়ে, তাদের আত্মীয় স্বজন যারা আছে গরিব, তাদেরকে এইরকম খবর নিবি, কাপড় চোপড় দিবি, তাদের সঙ্গে ইফতার করবি। আমার এটা তোদের কাছে একটা দাবি থাকলো বাবা। আম্মা, এই বাড়িতে তো আসি আপনার জন্যে। আপনি যখন থাকবেন না, এই বাড়িতে আসার ইচ্ছাও আমাদের আর থাকবে না। আমি তো আসতেই চাই নাই, আসার পরে আমার কি ভালো লাগতেছে এটা আমি এটা কি? হোয়াট ইজ দিস? কাণ্ডজ্ঞান নাই তোমার? কি রে, তো পোলাপান বলি এরকম কেন? সবাই আমরা অপেক্ষা করতেছি। হ্যাঁ, আহা হা, আস্তে আস্তে দিস ইজ ভেরি ব্যাড। আস্তে না, এটা করিস না কখনো। যাক, আল্লাহ তোরে মাফ করুক। আল্লাহ মাফ করে দিবেন, বুঝছে নাই ছোট মানুষ। আল্লাহ তুমি মাফ করে দাও বেবুসকে, তুমি তাকে ধৈর্য দাও, সবর দাও, যাতে সুন্দরভাবে রোজা আল্লাহ রাখতে পারে। আল্লাহ, এই যে আজান দিবে, সবাই মোনাজাত ধরো। হে আল্লাহ, আল্লাহ পানি পানি মুখে দাও সবাই। এত করে কইলাম থেকে যা আজ রাতটা, না, চলে গেল। এত বড় বাড়ি, কত ঘর খালি পড়ে রয়েছে। আচ্ছা মা, তুমি এগুলো নিয়ে এত চিন্তা করো কে? এর কাছে আর ভাঙ্গা বাড়ি ভাল লাগে থাকে, যাও না, যাইতেছে যাও। তুমি এগুলো নিয়ে এত চিল্লাচিল্লি করতেছো কি কারণে কত আমারে? শোনো, কোনো মানুষের না ভাঙ্গা ঘরে থাকতে ভালো লাগে না, সবারই দালান কোটায় থাকতে মন চায়। সে তো ঠেকে ওই বাড়িতে থাকে। তা তো থাকে, ঠিক আছে, আমরা তো জানি ঠিকা থাকে বা কি হয়েছে সবই জানি। এখন মার সামনে আর এগুলি কয়া মার মন নষ্ট করার দরকার নেই। কালকে ঈদ, সবাই আমরা আনন্দে থাকি। ভাই বাঙ্গা ঘরে থেকে ভালোবাসতেছে, বাসে আইবো না, সে তো অন্য টাইপের, তার মনে কষ্ট পাইছে, আইবো না, ঠিক আছে, কালকাতায় গো ঈদের দিন, সমস্যা নেই। আমরা চাইছিলাম একসাথে সময় থাকার জন্য। হ্যাঁ, আর আমিও তো ভাইয়ের ওখানে যাবো, আমি ভাইয়ের ওখানে যাইতেছি। হ্যাঁ কাকু, তুমি যাও না, তোমার সাথে একটু জরুরি কথা আছে। বাবা, আমি পরে কথা বলবো রে। আমার ওই তোমার বড় চাচার ওইখানে একটু যাইতেছি, আমি কালকে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আব্বা, আবার কি কি সে আবার কি কথা কস তুই? অন কি কি আলাপ করবি তুই? বুঝি না তো তোর এত কাহিনী। আব্বা, আমরা দুইজন মিলে একটা প্ল্যান করছি। কি প্ল্যান? আব্বা, আমরা ছাদে বারবিকিউ করবো, তো ওইটার লেগে মেশিন কিনতে হইব। এই, তুই যাবি এই জায়গা থেকে? যাইব কেন? হ্যাঁ, যাইব কেন? পোলাপান মানুষ একটা আবদার করছে, ঠিক আছে, তুই না দাস, যা লাগে আমি দেব। আম্মা, এগুলার আয়োজন করতে অনেক টাকা লাগে। আপনার কোনো টেনশনের কারণে আব্বা, আমরা সবাই মিলামিশে দিব। আমরা চাঁদা উড়াইতেছি, সবার ব্যাগে 5,000 টাকা করে পড়বো। এই বাটপাড়ের কথা কেন কও? এই 5,000 টাকা তো পুরো গুষ্টি খাওয়া না যায়। 5,000 টাকা লাগে, আর 5,000 টাকা চান্দা ধরছে আমার, না? বাটপাড়ের কথা। আব্বা, বারবিকিউ মেশিনের দামই আছে উদয় 2,000 টাকা। এরপরে কয়লা লাগে, শিক লাগে, ময় মশলা লাগে, মুরগির মাংস, কত কিছু লাগে তুমি জানো? আর তুমি কি কইলা? তুমি আমার বউরে কইলা বাটপার না, তোমার টাকা লাগবে না, অন্য চলো তো। এই দাঁড়া, রাগ করিস কেন? হ্যাঁ, রাগ করিস কেন? আরে ঈদের দিন তো পোলা মাংস খায়, আর যখন ওইটা করবি, ঠিক আছে করিস, টাকা যা লাগে আমি দেবো না। আম্মা, আপনি কোথায় টাকা পাবেন? ঈশান আমার 20,000 টাকা দিছে ঈদ খরচের জন্য। আলহামদুলিল্লাহ। দাদি, আপনার টাকা আপনার কাছে জমা রাখেন। আপনার পোলা যে আপনার কয় টাকা দেয় আমরা সবাই জানি। এই বেয়াদব, তুমি এত কথা কও কে? তুমি বউ মানুষ, তুমি বউর মধ্যে থাকবা। মুরব্বীগুলো কথা কও, মুরব্বীকে নিয়ে কথা কও। দূর আব্বা, আপনি খালি কথা কথা রাগ করেন। এই চলো তো, চলো। সব বেয়াদব গুলা আমার কান দেয়া পড়ছে, সব কটা বেয়াদব গুলা। মা, আচ্ছা, আমি যে তোমারে এই যে মাসে মাসে টাকা পাঠাই, আর তুমি এই ধান মানে এগুলো বিক্রি করো, তোমার হয়তো মা ঠিক মতো
সেই জন্যই তো বলি তোর আর ওই টাকা দেওয়া লাগবে না, আমার এমনিতেই চলবো। এই তোমার আমি বলছি না, আম্মা যে কথা শুনলে কষ্ট পায় তেমন কথা বলবো না, তুমি এখান থেকে যাও। না বৌমা, ও কান যাবে। এই তুমি যাও তো জায়গার থেকে, আমি আজকে মার লগে থাকুম। তোমার তো কয়দিন ধরে কইতেছি যে আমার বুকে চাপ দিতেছে, একটা ব্যথা করতেছে, আমার খুব খারাপ লাগতেছে। আমি আজকে মার লগে থাকুম, তুমি যাও। সারাদিন যেইভাবে সবার সাথে হাও খাও করো না, বুকে চাপ তো দিবেই। আচ্ছা মা, কালকে কি কি রান্না বাড়া করবো একটু যদি বলতেন। পোলাপান কি খাইতে চায় ওইভাবে ওগো পছন্দ মতো রান্না করো। আচ্ছা, অরিন ঈশান কি আসছে? হ্যাঁ, ওরা না কইলো কি মার্কেটে যাবে। আম্মা, আপনার নাতি নাতনিরা সব চলে আসছে, ওরা উপরে সবাই মিলে আনন্দ করতেছে, খেলা করতেছে। ঠিক আছে মা, কালকা ওরা কি কি খায় একটু জিজ্ঞাসা করে ওগো পছন্দ মতো রান্না। আর তেমনি মোরগ পোলাও, তারপরে গোস্ত গরুর, এগুলা সুন্দর করে তুমি রান্ধো, সবার জন্য রান্ধবা, কেমন? পায়েস তো করবাই। ঠিক আছে আম্মা, চলো তাহলে আমরা রুমে যাই। তুমি যাও, আমি তো মারে জায়গা আছি, মারলার কথা তুমি। আচ্ছা ঠিক আল্লাহ আছে। হাফেজ। বাবা আয় কাছে আয়। থাক, 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 মা শরীরটা আমার ভালো লাগতেছে না, তুমি বিশ্বাস করো। থাক। কয়টা দিন ধরে এত চাপ যাইতেছে বুকের মধ্যে, এত চাপ লাগতেছে মা, আমার মনে হয় যে আমি বাঁচুন। না বাবা, এরকম করে কয় না। শোন, ইয়া করবি, এই ডাক্তার দেখাস। হ্যাঁ, শরীরের যত্ন নিস। আর কথায় কথায় তো রাগ করিস না বাপ, রাগ জিনিসটা খুব খারাপ। হ্যাঁ লক্ষ্মী না? আরে তোরা আমার কলিজার টুকরা, আমার জান পাখি তোরা। মা তুমি আমার বড্ড দিও না মা, তুমি আমার বড্ড দিও না মা। মা কোনো দিন বড্ড দেয় না রে বাপ। বাপরে বাপ, আমার জাদু, আমার সোনা, এমন করে। ওরা বলেছিল ভাই, আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না। হিসাব বোঝো না, দুদুকা। এ বসেন বসেন, বৈশা গান। বসেন বসেন, বৈশা গান। এ বসেন বসেন, বৈশা গান। বসেন বসেন, বসেন বসেন, বসেন বসেন। না এবার তুমি। লাগিল রে বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। র র র দেখে গাও। অরুণ না, র দিয়ে অন। না ওই যে ওরা পুগাবে। আচ্ছা আমি গেছি। টাইম কাউন্ট হচ্ছে, টাইম কাউন্ট এক মেঘো পদ্মার পাড়ে দাঁড়িয়ে এক বৃদ্ধ বয়সী নারী। মধ্যবয়সী হবে, বলেছে মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে, খোকা ফিরবে, ঘরে ফিরবে, ঘরে ফিরবে নাকি ফিরবে না। না দিয়ে এবার না দিয়ে আচ্ছা অরিন, অরিন পেয়েছে, অরিন আছে এনে ওরা ওরা ওই হইলো হইলো গানের সঙ্গে ওর যে কি সমস্যা খালি ভুলে যায়। হয় হইতেই পারে। আচ্ছা এ নদিয়া 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 নকি দেব হইছে, চেঞ্জ হওয়া উচিত। ওয়ান বাইরে টেলিগ্রাম সেম। বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠায় দাও টেলিফোন নাই রে পিয়ন। বন্ধুর কাছে মনের খবর আচ্ছা শোনো এখন জানো মনা ও কিন্তু অনেক সুন্দর গান করে। তাই তুমি তাহলে তো আজকে গান শুনে দাও। তুমি একটা গান গাও, যে গান হচ্ছে গিয়ে ইয়া কি বলে
তুই গাওয়ার পর হচ্ছে গিয়া ও গাবি, ঠিক আছে? তোর আমাদের team এ আমি কিন্তু এভাবে গান পারি না তোমাদের মতো। ওরে দিবি এখন। জাস্ট আমি যাই পারো তাই শোনা। হ্যাঁ, বলো। তাই শোনা। বল বল বল। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় ভালো। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। আচ্ছা লো, আচ্ছা লো, লো পড়ছে আমাদের ভাগে, তুই গা লতে। ল লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইয়া নীলানা বিদায় বিদায় বিদায়। না আমাদের পক্ষ থেকে ওখান থেকে যাবে, তারপর এখানে আসবে। হ্যাঁ আচ্ছা বিদায়। আমি মনে দাঁড়া দাঁড়া দাঁড়া। এক না না জাতীয় সঙ্গীত হবে না, জাতীয় সঙ্গীত মধ্যে পড়ে না। সারা রাত কাল হবে এটা, কাল ছাড়ে না, কাইন্টামি করতেছে। আলবি তোর বউ কাইন্টামি করে। দিচ্ছে ঈশান দিচ্ছে। আমি দিচ্ছি, ওকে। এই যেন শহর। এটা এ আ লাগবে। 1 2 3 যাহা চাই তুমি তাই, তুমি তাই গো 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 ভাবি গো, ভাবি গো, ভাবি গো, ভাবি গো, ভাবি গো। তোমরা দুই লাইন গায়ে বলবো আমি গাবো হবে? কাইন্ডামি করো আমার সাথে। আল্লাহ এত শীতে যাচ্ছেন কেন ভাবি? ভাবি এটা ঝগড়ার খেলা না, এটা গানের কলির খেলা। আমি আজকে এনে চাঙ্গা তাহলে প্লিজ একটা গান আজকে প্লিজ। না না, ও এক লাইন গান গাই আমাকে দিন, এটা কোন কথা? আন্দাজসারি খেলার নিয়ম, অন্তত পক্ষে 2টা লাইন গান শেষ করতে হবে। ইচ্ছা করে ও দিছে, ও জানে এই লাইনে কোনো গান নাই। ইচ্ছা করে কি আমি বুঝি না। ওকে 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 আচ্ছা তাহলে ওনার পক্ষ থেকে তুমি বল। আমি গো হ্যাঁ তুই কর গো ও দিলি। মানে গো তো ওতে যাও বা গতে যাও, সমস্যা নাই। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ভাবি গেল গা, গেল গা বুঝিলাম না, আমি বুঝিলাম না কেন ভাবি গেল গা বুঝিলাম না। আমি ভালো হয়েছে, আমি ম্যানেজ করো। এই, ভাই যাও তুমি, আর কালকে ঈদ প্লিজ যাও। আমি সার্ভিস করে কিছু বুঝে না ভাবি। আচ্ছা ঠিক আছে, তোরা চোখাচোখি কম কর, সুন্দর করে গান গাবি। আইতেছি, আমি জয়েন করতেছি কিন্তু। আর যাও তুমি আর আসছো, ভাবি তোমার আর আসতে দিচ্ছে। এরপর কে গাবে? এরপরে ওই টিম গাবে। ওরে দে আরেকটা, ওর ভালো আছে, ও গান ওরা আরেকটা গান ওর করো। ও অনেক সুন্দর গান গায়। অনেক সুন্দর। তুমি ধরে আছো দূরে থাইকো কাছে আইসো না, বাবা। দূরে আছো দূরে থাইকো কাছে আইসো না, আমার মায়াই পেরা যাইবা বন্ধু রে, বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা, অসাম। আমার মায়ায় পড়া যাইলা বন্ধু রে, বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা। বাহ, তোরা সবাই তোদের আব্বার কবর জিয়ারত করছিস তো বাবা? হ্যাঁ মা, আমরা 3 ভাই মিলা বাবার কবরে গিয়ে জিয়ারত করে আইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবরে অনেক গাছপালা দেখলাম আর কি মা, এগুলি দেখি আমি ওই যে লোকটাকে বড় ভাইদের নিয়ে ওগুলি পরিষ্কার করে। খুব ভালো কাজ করছে আসলে, কেউ তো যায় দেখে না কিছু না, খুব ভালো। আজকে আমার বাড়িতে
আচ্ছা দিও দিও হয়েছে 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 সবাই দেখাচ্ছে আচ্ছা দিও আচ্ছা হ্যাঁ দাঁড়াও সবাই দাঁড়াও মোবারক ঈদ মোবারক আচ্ছা সবাই দাঁড়াও দাঁড়াও দিতেছি দিতেছি তোমাদের দাদি তো গরিব বেশি বেশি দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ নাও হ্যাঁ দিতেছি হ্যাঁ আবার একজন দুইবার হয়ে গেলে তো মুশকিল হইব আমি তাকাচ্ছি আরে বাবা দেখ আছে লাইনে লাইনে থাকো লাইনে থাকো বাবা এই, তোমরা দেখো না এগুলি আমাদের না আমি তো পাবো এই একবার নিছে না একবার না দুইবার নিতে চাইতেছে এখন না ওরে আমার সোনা মানে ওই যে, আমি দুইবার করছি আমার দুইটা নোট দাও আমি দুইবার সালাম করছি এইখানে আছে আমার আবার 3 ছেলেরে দিলে ছেলে বউ রাখাবে না থাক পরে দিব তোমাদেরকে না 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 আম্মা আমাদের লাগবে না আমার তো দিছে আবার কত আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর আল্লাহ এদিকে মুরব্বি এদি দাও আমার এত খুশি তুমি আমার জন্য দিছো মাবুদ আল্লাহ আব্বা সালামি দাও চুপ কর আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছে মা চুপ কর আল্লাহ দোয়া কর এই আল্লাহর হাসি এই খুশি যেন আল্লাহ তাদের মধ্যে সারা জীবন থাকে প্রত্যেক ঈদে যেন তারা আসে এইভাবে আনন্দ করে আমি থাকি না থাকি আল্লাহ তুমি আমার বাচ্চাদের ভালো রাখো সুস্থ রাখো সুখী রাখো সকলে মাবুদ আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ এই সব নিয়ে আই যে রাঁধছো এত ফিরনি পায়াস এগুলো খাওয়াও সকলে এই সবাই চলো সবাই যে টেবিলে বসা আবার খাওয়া আমাদের দিবে দিবে আব্বা তো সালামি দেয় না আমার আব্বা তো সারা জীবনই দিতে থাকে ঈদের দিনে তো আর বাকি আছে আচ্ছা দিব দিব যাও আজকে আব্বার আব্বা আছে মানে মা আছে যে জায়গায় সে জায়গায় বাবার কিছু নাই আচ্ছা বুঝতে হবে মুরব্বি আছে বউ উঠো তো ওদেরকে খাওয়া আচ্ছা ওইছে আসছে আচ্ছা ঠিক আছে আসো আসো তোমরা সবাই আসো এই যাও সবাই আগে পায়েস খাও ফিরনি আসো। খাও তারপরে যাও সবাই যাও আমরা একটু পরে খাইতেছি বাইরে হ্যাঁ পোলাপেন আগে খাক বাবা ও গো আনন্দই তো আনন্দ তাই না তোমরা ছোটবেলায় কিন্তু এত আনন্দ করো নাই এত ফুর্তি করছো ওরে আল্লাহ তাআলা এত আনন্দ দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওমা আমারও তো একটু খিদে লেগে গেছে ও বাবা। ডায়াবেটিস ধরা পড়ছে তো আচ্ছা বাবা আমার মনে হয় ওর আগে খাক পোলাপেন হ্যাঁ ওদেরকে ওই রুমে দিছি আপনি আসেন আমরা আসেন ভাই। মা তোমার আসেন। একটু খাম আচ্ছা ওগর আগে দিছো তো ওদের তো খাবার তো রেডি ছিল সবাইকে বসে দিছে আসো না খাবে মা ইদ্রিসের খুব ক্ষুধা লাগছে আচ্ছা চলো চলো একটু খাও আল্লাহ আল্লাহ ইয়া মাবুদ শুকর তোমার কাছে আল্লাহ ভাই আমরা আজকে কলাগোপায় খেলারাম দাদার কোটায় ঘুরতে যাব কেন তাহলে জজবাড়ি পুরান দালান কোঠা এগুলা কে দেখাইবো তুমি না কইছো ওগুলা দেখাইবা ভাবি আপনিও চলেন আমগুলো না ঠিক আছে তোমরা যাও তোমাদের ভাবি যেহেতু যেতে চাচ্ছে না তাহলে তো আসলে আমি যেতে পারবো না তার চেয়ে বরং তোমরা ঘোরাঘুরি করো তোমার ভাবিরে নিয়ে আমরা গ্রামটা ঘুরে আসি নাকি বলো ভাইয়া তুমি যাও তোমার মতো আলবি যেহেতু পুরোনো বাড়িঘর দেখতে যেতেছে ও ঘুরে আসুক আমি বরঞ্চ শখরে নিয়ে গ্রামটা ঘুরে দেখি ও আবার কি গ্রাম দেখবে ও নিজেই তো একটা গ্রামের মেয়ে শখ তুই না আমাদের জায়গা চিনাবি তাহলে আমি কি করব তুই আমার সাথে যাবি চল আই চল ভাই যাই হ্যাঁ ইয়া ভালো গেলেন না আপনি দাঁড়ে গেলে কিন্তু মজা পাই কম আজকে তোর মজা নেই এই পর্যন্ত সম্পত্তি নিয়ে কোনো কথাই হচ্ছে না বুঝলাম না আচ্ছা তুই আজকে ঈদের দিন আজকে সম্পত্তি করছিস কেন আজকে কারোর সাথে আলোচনা করলে বিষয়টা কি দাঁড়ায় বুঝছিস তুই আজকেই বলতে হবে আজকেই বলতে হবে না কেন আমি বিদেশ থেকে আসছি কেন সম্পত্তি বুঝা নেওয়ার জন্য সবার কাছ থেকে তাই তো তো সবাই আমাকে বুঝাই দিবে না তো তুই কি কোথাও পালাই যাইতেছস আসছিস তো এখানে তাই কালকে কক্সবাজার যাচ্ছি না একেবারে থাপটা তোর গাল ফাটাই ফেলবো কক্সবাজার যাচ্ছিস তো কালকে যাবি আজকে তোরা এইখানে পোলাপান সবাই কত আনন্দ করে ঘুরতে গেল তোরা গেলি না কেন আচ্ছা ঠিক আছে চল এখন খাবি ক্ষুধা নাই আমি ক্ষুদা নাই বললেই হলো ঈশান
আয় দুজন আয়, আসতেছি আমি খাবার রেডি করি। ওকে মাম, ঠিক আছে। কি মনে করবে? যা আমি মাথায় কি তা বলবো। বুদ্ধি নাই তো? আমার জায়গা বুঝে নিতে হবে, এটা হচ্ছে কথা। তুই তাই জায়গা, আমি তো আর already কথা বলবো বলছি, এত টেনশন করছ কেন? চল চল চল, খাইতে যাবি চল। কি ব্যাপার, সবাই কি বাড়িতে খাওয়া দাওয়া করতেছে না, কারো পাই না? ওই তো একজন পাইছি। চাচা, আসসালামু আলাইকুম। ও বাবা তুমি চিনলাম না তো, তোমরা কেডা বাবা? আমগো চিনবেন কেমনে? আমরা জ্ঞানে থাকি, আমরা জ্ঞানে থাকি না, আমরা ঢাকা থাকি। ঢাকা থেকে আইসি ঈদ করতে, এটা আমার শ্বশুর বাড়ি। ও তে তোমার শ্বশুরের নাম কি গো মা? তুহিন চৌধুরী। তুহিন চৌধুরী? ও তাহলে তুমিও কি তুহিন চৌধুরীর ছেলে না? আরে তুমি তো ভাতিজা লাগো। আর তুহিন চৌধুরী তো আমার চাচতো ভাই। আমগো গরিব বইলা একটু পরিচয় দেয় না। তাহলে তো আপনি আমাকে চাচা লাগে। সম্পর্কে তো আপনি আমার চাচাই হন। হ্যাঁ। অনু, আবার সালাম করো, তাড়াতাড়ি সালাম করো। আরে মামা মাত্র খিচুড়ি খেয়ে বেরিয়েছি বাবা, পকেটও নাই, টাকাও নাই, কি করি? আরে কাকা গুলো কি কোন, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, মন দিয়ে খালি দোয়া করবেন, তাইলেই হবে। ভাতিজা তুমি তো খুব ভালো ছেলে, তাই আজকে একটা পরীক্ষা হয়ে যাক। তাই নাকি? তো বলেন কি পরীক্ষা কাকা? আমার ভাঙা করে যায় যদি একটু সেমাই খাও তাহলে আমি একটু খুশি হবো। কাকা এটা কোনো কথা কইলেন? শ্যামাই কেন, পান্তা ভাত হইলেও আমরা খাইয়া নিমু, কোনো সমস্যা নাই। কেন পান্তা ভাত খামু কেন? চাচা না কইলো চাচা খিচুড়ি খাইছে, আমরা খিচুড়ি খামু। হ্যাঁ হ্যাঁ, ঈদের দিন না। অনু, চল আমরা চাচার বাড়িতে আগে যাই, পুরান দালান পরে দেখবো না। হ্যাঁ, এটাই করতে হইব। চাচা, আপনার তো মনে অনেক কষ্ট যে আপনার আমরা পরিচয় দেই না, আপনি আমগো আত্মীয় স্বজন। আজকে আপনার বাড়িতে খিচুড়ি খামু, খাইয়া সাইরা আপনারা আমগো বাড়িতে লয়ে যাবো। আপনি খুশি? চলেন চলেন, আপনার বাড়ি কোন দিকে? এদিকে না এদিকে? অল্প একটু আসলো, আচ্ছা আবার রান্ধুমনি, চলো তোমরা। আচ্ছা তোমার সমস্যাটা কি? চায়ের দোকানে এতগুলো লোকজন বসে আছে, তার সাথে তুমি সিনক্রেট না করলে হইতো না? মানে সবসময় তোমার ঝগড়া করতে হবে না, ঘরে বাইরে সেম ক্যারেক্টার। আমি কি একবারও বলছি আমি চার দোকানে যাব? আজকে ঈদের একটা দিন, কই আমরা একটু ঘুরে বেড়াবো, তুমি আমাকে নিয়ে গেলে ওই চায়ের দোকানে। আমি ভাবছি আমার ওই মুন্নি খালার বাসায় একটু যাব, এই চায়ের দোকানে তুমি আমাকে নিয়ে গেছো কেন? ওই তো তোমার মুন্নি খালা, মানে যে খালা বাসায় আমি প্রথম গেছি, প্রথম বর গেছে, সেখানে কি করলো, ওই যে কুত্তা বিলাতে যে বাটিতে আছে, সে বাটির মধ্যে এতটুকু চানাচুর আর কটা চারা বিস্কুট করে দিয়েছে, 3টা না 4টা চারা বিস্কুট দিছে। চা দিছি কি দিয়া? লবণের চা। আমরা কি ফকির? আরে যে বাড়িতে নতুন জামাইয়ের আপ্যায়ন করতে পারে না, তুমি সে বেটা আবার যেতে চাও? তোমাকে পাগল থাকে? আমি ভাই এর মধ্যে নাই। আরে বাবা, এটা কত আগের কথা, তুমি এটা এখনো নিয়ে বসে আছো। একটা মানুষ, গরিব মানুষ বুঝলাম, সে আপ্যায়ন করে তোমাকে একটু খাওয়াইতে চাইছে, এইটা নিয়ে তুমি এত কথা বলতেছো। ভাইরে, এখানে গরিব ধনির বিষয় নয়, বিষয়টা হচ্ছে আতিথেয়তা। আমার কথা হচ্ছে জিনিসটা যদি একটু ফর্মালি একটু সাজায় গুছাই দিত, তাও তো একটা ভালো ছিল। আমাদের খাওয়ার পাগল না। যাই হোক, আতিথেয়তা তোমার ফ্যামিলি সবাই বুঝে, আর আমার বাড়ি কেউ বুঝে না। শুরু হয়েছে ঝগড়া। আর এখানে আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি কেন টানতেছে? প্রবলেম যেটা, সে প্রবলেমটা বলতেছি। শোনো, এই খালা মালা কিছু না, আমি যেটা বুঝতে পারতেছি তুমি অন্য কোনো একটা প্ল্যান আছো। তুমি কি করতে চাও বলো? তুমি কি চাও? তোমার ঈদের দিনে যা চাও আমি সেটা করবো, বলো। কিচ্ছু না, আমার ইচ্ছা করতেছিল আজকে একটু আইসক্রিম খাবো আমি সকালে। হইছে? খাওয়াইতে পারছো? দিছো? ওরে বাবা, 100-200 টাকা দামের আইসক্রিমের জন্য 1 লাখ 2 লাখ টাকার গালি বকা, মানে এই যে ব্যানারলেসের কাজগুলো করছো। চলো এখনই খাবো। আমি এখন খাবো না, আমার মুড নাই, আমি এখন ঘুমাবো। মানে আসলে একটা সাইকো, মানে পাগল হয়ে যেতেছে মেয়েটার সাথে সংসার করতে করতে। ভর দুপুরের মধ্যে এখানে ঈদের দিন, সে এখন যাবে ঘুমাইতে। হয়তো এই জন্য মুরব্বীরা বলে, মানে যাত্রাময় এক কালা ভালো, অর্থ সম্পদ দেখে যদি বিয়ে করে না, তার জীবন একেবারে শেষ। এর থেকে রাস্তা থেকে একটা মানে কাইল্লা ভুসকে একটা বিয়ে করতাম, আপনাকে আমার সেবা করতো, পরিবারের সেবা করতো, এটা পিছিয়ে সেবা করতে করতে আমার জীবন যৌবন সব শেষ। এই শোনো, সব তোমার ড্রেসটা তো অনেক সুন্দর। সুন্দর না? হ্যাঁ, আলিফ ভাই দিছে। চয়েস আছে। তো লাগবে একটা এরকম ড্রেস। হ্যাঁ লাগবে, কিন্তু ড্রেস না, শাড়ি। আমার রং বেরঙের 7টা শাড়ি লাগবে। 7টা শাড়ি? এত টাকা আমি কই পাবো? মাত্র চাকরিতে জয়েন করছি। তাছাড়া আমি তো একটা সমস্যার মধ্যে আছি, কি করি বলতো? কি করবেন তা তো জানি না, তবে ঈদের দিনে এমন কিছু বললেন না বা কইলেন না যাতে ঈদের দিনটাই নষ্ট হয়ে যায়। এই গ্রামে আসার জন্য আমার মনটা ছটফট করতেছিল। এই দেশের 80% মানুষ গ্রামে ঈদ করে, বউ নিয়ে ঘুরে। তাহলে তুমিও ঘুরে বেড়াও। বউ পাবো কই? বিয়ে করে ফেলেন, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা বলো তো শুনি, তুমি শহরের মেয়েকে বিয়ে করতে চাও না গ্রামের মেয়েকে? আমার তো গ্রামের মেয়ে পছন্দ,
গ্রামের মেয়েদের মন সুন্দর হয়। আপনার যে কি পছন্দ আর কি পছন্দ না এটা তো আপনি নিজেও জানেন না। যাই হোক, আমি যাই, আব্বা হয়তো খুঁজতেছে। আরে কই যাবি তুই? কই যাবো বললাম তো, আব্বার কাছে যাইতেছি। এমনিতেও খিদা লাগছে, আমার ভালো লাগতেছে না, গেলাম। আপনার গল্প করেন। আরে দাঁড়া শখ, ও মনে রাগ করছে, চল তো। আরে দাঁড়া, আরে শখ দাঁড়া।